আমার এই রাজ্য, আমার সম্মান, আমার রাজত্ব, আমার প্রজ্ঞা, সবই আমার মাথার মুকুটের অবদান। এই মুকুট আমার পূর্বপুরুষ যারা পড়েছে সবাই রাজ্য চালিয়ে গেছে। মুকুট পরে আমিও রাজ্য পেয়েছি। সবই আমার মুকুটেরই অবদান। সভাসদগণ, তোমাদের যে কাজ দিয়েছি তোমরা তো ঠিকমতো কিছুই করতে পারছো না। তোমাদের বেতন দিয়ে আমি কি ঘোড়ার ঘাস কাটবো? যাও সকলে এখন এখান থেকে। যাও, যে নিজেদের কাজে মন দাও। এরপর থেকে তোমাদের ব্যর্থতাকে আমি আর কখনোই প্রশ্রয় দেব না। মন্ত্রী মশাই, আপনি থাকুন, আর বাকি সকলে যার যার কাজে চলে যান। শোনো মন্ত্রী, আমি আগামীকাল শিকারে যাব। আমার শিকারের জন্য সবকিছু বন্দোবস্ত করো। রাজামশাই, শুনেছি বনে একটি সিংহ পাগল হয়ে গেছে। সে লোকালয়ে এসে মানুষ ধরে খাচ্ছে। এখন আমাদের শিকারে বনে যাওয়া কি ঠিক হবে? মন্ত্রী, আপনি জানেন না আমার মুকুটের শক্তি? সিংহ আমার কিছুই করতে পারবে না। সিংহ যখন সামনে পড়ে যাবে তখন সিংহকেই আমি মেরে ফেলবো। আপনি শুধু শিকারের বন্দোবস্ত করুন। জি আচ্ছা রাজামশাই, আমি সবকিছুর ব্যবস্থা করছি। শোনো, রাজামশাই শিকারে যেতে চান। তোমরা রাজার ঘোড়া প্রস্তুত করো এবং শিকারের সামগ্রিক ঘোড়ার সাথে বেঁধে দিও। চলুন রাজামশাই, আমাদের শিকারের সকল কিছু প্রস্তুত হয়ে গেছে। এখন আমাদের বেরোনো যাক। আচ্ছা মন্ত্রী মশাই, চলুন। রাজামশাই, আমরা তো জঙ্গলের অনেক ভিতরেই চলে আসলাম। এখন আপনি কোন দিকটায় যেতে চান শিকারের জন্য? চলো, আর একটু সামনের দিকে যাই, দেখি হরিণের দল বের হয়েছে কিনা। সিংহ আসছে, এবার আমাদের কোনো রক্ষা নাই। দেখেন মন্ত্রী, আমি এখন কি করি? আমার মুকুট তো আমার সঙ্গেই আছে, তো ভয়ের কি? এখনই আমি আমার মুকুটের শক্তির সাহায্যে ওই সিংহটাকে মেরে ফেলছি। আচ্ছা রাজামশাই, তবে সাবধানে। চিন্তার কোনো কারণ নাই। দেখলেন মন্ত্রী মশাই, আমার মুকুটের বীরত্ব? এই মুকুট অনেক শক্তিশালী। এই মুকুটের সাহায্যেই আমি এই সিংহকে শিকার করেছি আজ। এই মুকুট দিয়ে আমি সব কিছু করতে পারি। জি আচ্ছা রাজামশাই। এই যে এসেছো তুমি। শুনেছো সেই পাগলা সিংহটাকে নাকি রাজা মেরে ফেলেছে। আরে সবকিছুই নাকি তিনি করেছেন তার মুকুটের সাহায্যে। রাজার মুকুটের নাকি এক অসাধারণ শক্তি আছে। হ্যাঁ, তাই তো শুনে এলাম মাঠ থেকে। ওই মুকুট যে পরে সে নাকি সবকিছু করতে পারে। আচ্ছা, তুমি কি কখনো রাজার ওই মুকুট দেখেছো? হ্যাঁ দেখেছি তো, রাজার মাথায় তো সব সময় পরা থাকে। রাজা সহ রাজার সকল পূর্বপুরুষগণ নাকি এই মুকুট পরেই রাজত্ব করত। কৃষক চলল সকাল সকাল মাছ ধরতে। কিরে রতন, সকাল সকাল মাছ ধরতে এসেছিস? আচ্ছা, তুই কি শুনেছিস রাজার মুকুটের কথা?
রাজা নাকি আজ তার মুকুট দিয়ে সেই পাগলা সিংহটাকে মেরে ফেলেছে। তাই তো শুনলাম সবার মুখে। হ্যাঁ, সবই যেন হয়েছে তার মুকুটের জন্য। রাজা তো মনে করে যে তার রাজ্য টিকে আছে তার মুকুটের জন্য। আসলে কি তাই? কি জানি বাপু, এখন তবে আমি যাই। তুই মাছ ধর। যাক, আজ তো ভালোই মাছ পাচ্ছি। অনেক বড় বড় মাছ পাচ্ছি আজ। যাই বাবা, এখন বাড়ি ফিরে যাই। যেয়ে তাড়াতাড়ি বউকে সিংহ মারার খবরটা দিতে হবে। কই গো, কই গেলে? তাড়াতাড়ি আসো। বাহ, আজকে তো অনেক মাছ পেয়েছো। হ্যাঁ, মাছ তো পেয়েছি, সাথে আরো একটা দারুণ খবর আছে। কিসের খবর? যে সিংহটা পাগল হয়ে গেছিল, লোকালয়ে এসে মানুষ মেরে ফেলছিল, সেই সিংহটাকে নাকি রাজা মেরে ফেলেছে। বলো কি? কি করে মারলো সিংহটাকে? সবই নাকি হয়েছে রাজার মুকুটের জন্য। মুকুটে আছে নাকি এক অলৌকিক শক্তি। রাজা নাকি সবকিছুই করতে পারে ওই মুকুটের দ্বারা। যাই হোক, সিংহটাকে তো মারতে পেরেছে, সেটাই অনেক। যা ভয়ে দিন কাটছিল আমাদের। রাজার রাজ্যের সবকিছুই যেন ওই মুকুটের অবদান। এই যে প্রজাগণ, তোমরা কি জানো যে রাজামশাই সেই পাগল সিংহটাকে মেরে ফেলেছে? আরে সবকিছুই হয়েছে তার মুকুটের জন্য। কি বলছো তুমি? মুকুট দিয়ে আবার এগুলো কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। রাজামশাই তো সব সময় তাই বলেন। তাই নাকি রাজপণ্ডিত? মুকুটের সাহায্যে কিভাবে রাজা সিংহটাকে মারলো? হ্যাঁ, রাজা মুকুটের এক অলৌকিক শক্তি দিয়ে সিংহটাকে মেরে ফেলেছে। মুকুট যদি রাজা মাথায় পড়ে, তবে সে সবকিছু করতে পারে। দেখেছো সবাই, কি তাজ্জব ঘটনা! শোনো মন্ত্রী, পাশের রাজ্যের রাজার নাকি এক অলৌকিক মুকুট আছে। সেই মুকুটের সাহায্যে নাকি সে সবকিছু করতে পারে। আমার ওই মুকুট চাই। তুমি লোক দিয়ে ওই মুকুটটাকে আমাকে এনে দেবে। যেভাবে হোক আমার ওই মুকুট চাই। জি হুজুর, ঠিক আছে। শোনো, পাশের রাজ্যের রাজার এক অলৌকিক মুকুট আছে। তোমাকে ওই মুকুটটা চুরি করে এনে দিতে হবে। আচ্ছা হুজুর, ঠিক আছে, আমি এনে দেব। শোনো, ভুল হয় না যেন। যে কোনো মূল্যে ওই মুকুট আমার চাই চাই। আচ্ছা হুজুর, এ পর্যন্ত যে কাজ দিয়েছেন তা কি কখনো ভুল হয়েছে? এবারও হবে না। আমি মুকুট আপনাদের অবশ্যই এনে দেব। মনে রেখো, মুকুট যদি না এনে দিতে পারো, তবে তোমাকে নিক্ষেপ করা হবে অন্ধকার কারাগারে। আচ্ছা হুজুর, ভুল হবে না। হয় মুকুট, না হয় কারাগার। যে কোনো একটা তোমাকে বেছে নিতে হবে, মাথায় রেখো। তাড়াতাড়ি মুকুটটা চুরি করে সাবধানে এখান থেকে কেটে পড়তে হবে, কেউ দেখার আগে। কোথায় যে মুকুটটা? কই গেল, কই গেল? এই তো পেয়ে গেছি। এই তো রাজার অলৌকিক মুকুট। যাই বাবা, তাড়াতাড়ি মুকুটটা নিয়ে এখান থেকে কেটে পড়ি। ধরা পড়লে আমার আবার কারাগারে যেতে হবে, তখন আর আমাকে কে বাঁচাবে? সকাল হয়ে গেছে, যাই তাড়াতাড়ি তৈরি হয়ে নি। আমাকে তো আবার রাজসভায় বসতে হবে।
আরে, আমার মুকুটটা গেল কোথায়? মুকুটটা তো আমি এখানেই খুলে রেখেছিলাম। এখন গেল কোথায় মুকুটটা? মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আমার মুকুটটা খুঁজে পাচ্ছি না। আপনি দেখুন তো কোথায় আছে আমার মুকুটটা। আমার মুকুটটা আবার চুরি হয়ে গেল না তো? জি আচ্ছা। রাজামশাই, পুরো প্রাসাদটাই আমি খুঁজে দেখেছি, কোথাও আমি মুকুট পাইনি। আমার মুকুট চুরি হয়ে গেছে। চারিদিকে লোক পাঠিয়ে দাও, সব জায়গায় তল্লাশি চালাও, যে কোনো মূল্যে হোক আমার মুকুট আমার চাই চাই। জি হুজুর, আমি ব্যবস্থা করছি। শোনো সকলে, রাজামশাইয়ের মুকুট চুরি হয়ে গেছে। তোমরা চারিদিকে খোঁজো, দেখো কে চুরি করেছে। যে করেই হোক রাজামশাইয়ের মুকুট খুঁজে বার করতেই হবে, নইলে সকলকে কারাগারে যেতে হবে। রাজামশাই, সব জায়গায় তো খোঁজাখুঁজি করলাম, লোক পাঠালাম সর্বত্র, কিন্তু মুকুট তো কোথাও পেলাম না। এখন আমার কি হবে? আমার রাজ্য কি করে টিকবে? আমার তো সবকিছু শেষ হয়ে গেল। কেন রাজামশাই, রাজ্য শেষ হবে কেন? শুধু তো মাত্র একটা মুকুট হারিয়েছে। এই মুকুট ছাড়া যে আমি অসহায়, এই মুকুট ছাড়া আমি রাজ্য চালাবো কি করে? রাজামশাই, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলতে পারি। জি মন্ত্রী, বলুন। রাজামশাই, আপনি আমার সঙ্গে কি একটু শিকারে যাবেন? কি বলছেন মন্ত্রী? আমার মুকুট হারিয়ে গেছে, আর এখন আমি শিকারে যাব? মুকুট ছাড়া তো আমি অসহায় একদম। না রাজামশাই, আপনি অসহায় নন। আপনি আমার সঙ্গে শিকারে গেলে সেটাই আপনি বুঝতে পারবেন। দয়া করে আমার সঙ্গে শিকারে চলুন রাজামশাই। আচ্ছা মন্ত্রী, আপনি যখন এত করেই বলছেন, তখন যাওয়া যাক। আপনি ঘোড়া প্রস্তুত করুন এবং শিকারের বন্দোবস্ত করুন, আমি তৈরি হয়ে আসছি। ঠিক আছে রাজামশাই, আমি সবকিছুর ব্যবস্থা করছি। রাজামশাই, এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব, তারপর শিকার সামনে এলেই আমরা শিকার করব। সেটা কি করে মন্ত্রী মশাই? এখন তো আমার কাছে কোনো ক্ষমতাই নাই। মন্ত্রী, তুমি জানো না, এ এক অমূল্যবান মুকুট আমার। এই মুকুট মাথায় দিয়েই আমি রাজ্য চালাই। রাজামশাই, রাজামশাই, দেখুন জঙ্গলের ভিতর থেকে একটি বাঘ বের হয়ে এসেছে। আপনি দ্রুত এই বাঘটাকে মেরে ফেলুন, নইলে ও তো আমাদের উপরে আক্রমণ করবে। তাই তো মন্ত্রী, তাড়াতাড়ি আমার তীরটা আমার কাছে দেন, আমি ওকে শিকার করি। দেখলেন রাজামশাই, আপনি কি সুন্দর বাঘটাকে শিকার করলেন, ঠিক যেমনটি সিংহকে করেছিলেন। তাই তো মন্ত্রী মশাই, আমি তো সিংহের মতো বাঘটাকেও শিকার করে ফেললাম। এটা কিভাবে সম্ভব হলো? আমি কি করে করলাম? আমার মুকুট তো আমার সঙ্গে ছিল না। এখন তবে বুঝতে পারলেন তো রাজামশাই, যে ওই মুকুটের কোনো ক্ষমতা ছিল না। যা কিছু করতেন সবকিছু আপনিই নিজে করতেন। আপনি এতদিন একটা ভুল ধারণার মধ্যে ছিলেন। আপনি মনে করতেন যে ওই মুকুটই আপনাকে সবকিছু করার শক্তি দিত, কিন্তু আসলে তা নয়। আপনি নিজে থেকেই সবকিছু করতেন। আজ আপনি আমাকে বুঝিয়ে দিলেন যে ওই মুকুটের আমার কোনো প্রয়োজনই নেই।
আপনি ঠিকই বলেছেন মন্ত্রী মশাই। আমি এতদিন একটা ভুল ধারণার উপরই বিশ্বাস করে চলতাম। আচ্ছা মন্ত্রী মশাই, মুকুট তো চুরি হয়ে গেল। এখন তো আমার আর মুকুট নাই। আমি মুকুট ছাড়া রাজ্য পরিচালনা করলে সবাই তো আমাকে মুকুটহীন রাজা বলবে। আপনি চিন্তা করবেন না রাজামশাই, আমি কারিগর দিয়ে ঠিক ওরকম একটা মুকুটই আপনার জন্য তৈরি করে আনবো। আপনি সেটা পরেই রাজ্য পরিচালনা করবেন। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি ব্যবস্থা করুন। শুনুন সভাসদ, এতদিন আমি একটা ভুল ধারণার ভিতর ছিলাম। আমি মনে করতাম আমার মুকুটের সাহায্যেই আমি সব কিছু করতাম, রাজ্য পরিচালনা করতাম। আমার রাজ্য টিকে আছে এই মুকুটের উপর, কিন্তু তা নয়। এটা আমার ভুল ধারণা। আসলে মুকুটটা নিছকই একটা সাধারণ মুকুট ছিল। আর অবশেষে মুকুটটা চোরে চুরি করে নিয়ে গেল। আর এর মাধ্যমে আমি আমার ভুল বুঝতে পারলাম।